বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু এই ম্যাঙ্গো বারগুলো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তারপর দেখতে পারবে তাদের মুখের হাসিটা। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আমার আজকের রেসিপি ম্যাঙ্গো বার, আর এগুলো কিন্তু কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। আর এগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই। তো আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। তো এখানে কিন্তু আমি একটা আম নিয়েছি, তারপর সেই আমটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু ছোট ছোট টুকরো করে আমটাকে আমি কেটে নিয়েছি। এখন কিন্তু বন্ধুরা এই আমের টুকরোগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে তার মধ্যে কিন্তু 2 চামচের মতো দুধ দিয়ে এর একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর এখন এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি যার মধ্যে আজকের রেসিপিটাকে তৈরি করব। তো এখানে আমের পিউরিটাকে প্রথমেই দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি, আর সাথে কিন্তু 2 চামচ মিল্ক পাউডার। তো বন্ধুরা আমটা যেহেতু অনেক বেশি মিষ্টি, তাই এখানে আমি চিনির পরিমাণটা খুবই কম দিয়েছি। তোমরা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর কিন্তু বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এখন কিন্তু এটাকে আমি একটু অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, বাড়িয়ে একেবারে দেবে না, তাহলে কিন্তু আম যেহেতু সাইড থেকে কিন্তু পুড়ে যাবে, আর সেক্ষেত্রে একটা বাজে গন্ধ আসতে পারে। আর এবার কিন্তু আমি খানিকটা দুধের মধ্যে 1 চামচ আগার আগার পাউডার দিয়েছিলাম, সেই দুধের মধ্যে আগার আগার পাউডারটাকে গুলে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের কাছে যদি আগার আগার পাউডার না থাকে তাহলে কিন্তু তোমরা কর্নফ্লোর দিয়েও করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 3 চামচের মতো কর্নফ্লোর ব্যবহার করবে, সেটাকে দুধের মধ্যে গুলেই কিন্তু এর মধ্যে দিতে হবে। তো এখন কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নিচ্ছি। আর বন্ধুরা এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমার রান্না করতে পুরো সময় লেগেছিল 7 মিনিট। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি, তারপর কিন্তু আর দেরি করা যাবে না, না হলে কিন্তু সেটা একেবারে জমতে শুরু করে দেবে। তো এখানে আমি একটা সিলিকনের মোল নিয়েছি, তার মধ্যেই কিন্তু আজকের এই ম্যাঙ্গো বারগুলোকে সেট করব। তো তোমাদের কাছে যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু কোনো ধরনের বাটি, কাচের বাটি হোক বা গ্লাস, তার মধ্যেও কিন্তু এগুলোকে সেট করে নিতে পারবে। আর সেটা সেট হয়ে গেলে একটা চাকু দিয়ে কেটেও নিতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী। এবার কিন্তু এইভাবে করে আমি কিন্তু প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু এইভাবে করে হাত দিয়ে একটু খুব সুন্দর করে চামচ দিয়ে কিন্তু একটু লেবেল করে দিতে হবে। তারপর পুরোটা দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে পুরোটাই কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা এবারে কিন্তু এটাকে কিন্তু এরকমভাবে একটু লেবেল করে দেওয়ার পর আমি কিন্তু ফ্রিজে রেখে দিচ্ছি ঠিক 1/2 ঘন্টার জন্য। তো 1/2 ঘন্টা পর আমি কিন্তু এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখো হাতে কিন্তু একদমই লাগছে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে আসছে। আর দেখো বন্ধুরা দেখতে কিন্তু একেবারেই ছোট ছোট চকলেটের বারের মতো হয়েছে। তাই একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর এই সিলিকনের মোলগুলো কিন্তু এগুলো কিন্তু অনলাইনে একেবারে অ্যাভেলেবেল, তোমরা চাইলে কিন্তু কিনেও নিতে পারো, প্রাইসও কিন্তু খুবই কম। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্টের আমার কিন্তু ভীষণ প্রয়োজন। তাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।